17 বছরের ফ্যাসিবাদের সমাপ্তিরিকল্পে শত শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে জুলাই আন্দোলনের সফলতার ফলস্বরূপ এদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার পর একটি গণতান্ত্রিক সরকারের জন্য যে জাতীয় সংসদ নির্বাচন হল, সে বিজয়ের ফলাফল গণতান্ত্রিক ধারাকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষ প্রতিহিংসার শিকার। তাহলে ছাত্র জনতা সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে যে ফ্যাসিবাদী আন্দোলন করেছিল তার কি প্রয়োজন ছিল? প্রশ্নটা সামনে এসে যাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? কি করেছে? কি হয়েছে ওনার? কে মেরেছে ওনাকে? কে মেরেছে? কে মেরেছে ওনাকে? কে? রায়হান আল মাহমুদের ছেলে। হ্যাঁ। দুর্গ, মিয়াবাড়ির দুর্গ, মিয়াবাড়ির সন্তান। সে বিএনপি রাজনীতি করে। কত নং ওয়ার্ডে এটা হয়েছে ঘটনাটি? 26 নং ওয়ার্ড মুন্সিপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। আচ্ছা আচ্ছা। রায়হান আল মাহমুদ কাকে মেরেছে? ছেলে আমার বোন জান্নাতুল ফেরদৌস জিদ্দিকে বেতন ভাবে এবং কি মিমকে, আমার ফুফাতো বোন মিম, আমার জ্যাঠাতো বোন ইলমা, ওদেরকে জোরপূর্বক ভাবে রাস্তায় ফেলিয়ে ইট পাটকেল ছুঁড়ে আমার বোনের মাথায় কুপ দিয়েছে। আমার এই বোনের নাকদা মুখ রক্ত বের করে ফেলেছে। আপনারা মুন্সিপাড়া যান, তদন্ত করেন। আপনারা তদন্ত করেন। শত শত মহিলারা সাক্ষী দিবে। পরে আমাদের সামনে রাস্তায় ফালায় ইচ্ছা মতো পারাইছে। আমার এই বোনের মাথায় কুপ দিছে। এই দুর্গ ও হলো একটা কুখ্যাত সন্ত্রাস। ও হলো রাষ্ট্রের বড় একটা সন্ত্রাস, চাঁদাবাজ। ওর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। আপনারা একটু চিকিৎসা নেন। আপনি একটু বাইরে যাই, চিকিৎসা নিক, সুস্থ। এখানে আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ আসবেন, আপনাদের কাছ থেকে শুনবেন, ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ। স্ট্রাইকিং ফোর্স আসবে, এসে নির্বাচন পরবর্তীকে প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে কোন মন্ত্রণালয় পাবেন, এর চেয়ে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় দেশের কোথায় কোথায় প্রতিহিংসার আগুনে পুড়ে প্রতিপক্ষকে বিভিন্নভাবে হামলা মামলা নির্যাতন করা হচ্ছে সেই দিকে সজাগ দৃষ্টি রাখা। কারণ এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন তারা দল বা রাষ্ট্রের কোনো উপকারে আসবে না। বাংলাদেশের একজন সম্মানিত বিজ্ঞ রাজনীতিবিদ যথার্থ বলেছেন, নেতাকর্মীদের ভুল পদক্ষেপের কারণে জনগণ যদি আমাদের উপর বিরক্ত হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে খারাপ সময় অপেক্ষা করছে। বিভিন্ন এলাকা যেসব নেতা কর্মী প্রতিহিংসা চরিতার্থ করছেন, এই ভিডিওতে দেখেন দুইটি রাজনৈতিক দলের দুইজন প্রধান প্রতিপক্ষ হয়েও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে বুকে জড়িয়ে ধরেছেন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাম্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তুলেছেন। আর সেখানে বিজয়ের আনন্দ ও সুযোগকে কাজে লাগিয়ে এই সকল নেতা কর্মী দল ও রাষ্ট্রের চরম ক্ষতি করছেন। তাই ফ্যাসিবাদকে ঘৃণা এবং জুলাই আগস্টের শহীদের রক্তকে সম্মান জানাতে হলে সরকার গঠনের জন্য শপথের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের জানমাল ইজ্জত সম্মান রক্ষা করার সঠিক সিদ্ধান্ত ও কঠোরতা। কারণ যাদের উপর হামলা হচ্ছে এরা এই দেশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। প্রশ্ন, আমরা কেন নিজেরা মারামারি করব? দর্শক মন্তব্য করেন।